দর্শক আসসালামু আলাইকুম। এক গাছে এত ফল হলে বাণিজ্যিক বাগানে কত ফল হবে? বিদেশি নতুন নতুন ফলের গাছ এই নার্সারিতে। বাণিজ্যিক আনার জাত অন্যতম জাত হলো ছোলাপুর রেড। আনারের সাইজ বড় বড় এবং কালারফুল ফল হয়। কিভাবে চাষাবাদ করলে এরকম প্রচুর ফল চলে আসবে সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব, নাম্বার ঠিকানা নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আনার গাছ, কমপক্ষে 100 ফল হবে। খুবই চমৎকারভাবে ফল ধরে আছে। এটা কি জাতের আনার, এই আনার সহ আরও কি জাতের আনার আছে সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি যারা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে ভাইয়ের ওয়েবসাইট আছে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আছে, আবার ফোনের মাধ্যমেও যোগাযোগ করে ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই, এই আনার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এটা কি জাতের আনার? এটা হচ্ছে ভাইয়া এই যে ট্যাগ সহ আছে আমাদের সোলাপুর রেড আনার। এটা সোলাপুর রেড আনার। Red। এর আগেও আমি অনেকগুলো আনারের বাগানে গেছিলাম, কিন্তু এত ছোট গাছে এত পরিমাণ ফল আমি দেখি নাই। এইটার কি বৈশিষ্ট্যই এরকম যে প্রচুর পরিমাণে ফল আসে? আসলে আমাদের দেশে আগের 2-3 বছর আগে যেটা আমরা পেতাম সেটা হচ্ছে আমাদের দেশি ডালিম যেগুলো, সেগুলো কিন্তু অত বেশি ফলন হতো না, বা হলেও অত বেশি আমরা যত্ন করতাম না, বড় হতো কিন্তু ভিতরে সাদা এবং বীজ শক্ত থাকতো। কিন্তু রিসেন্টলি কয়েক বছর ধরে আমাদের দেশে অনেক ভালো ভালো জাতের আনার এসছে। প্রায় 40 থেকে 45টি জাতের আনার কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, যেগুলো একদম এরকম বড় সাইজ হয়, ফল দেখতে পাচ্ছেন এরকম রঙিন কালার আসে, বীজ নরম হয়, ভিতরে রসলো হয়। তার মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে সোলাপুর রেড। এই জাতের বৈশিষ্ট্য যেমন, এটা আমি বলবো না, এটা হচ্ছে একমাত্র যত্নের কারণে। আপনি যদি খেয়াল করেন এই 3 বছর বয়সী একটা আনার গাছে কিন্তু অনেক ডালপালা থাকে, অনেক লম্বা হয়, তারপর হলে গিয়ে এই বিয়ারিং কম আসে। আসলে এটা শুধু প্রুনিংয়ের কারণে, এই যে ডালপালা দেখতে পাচ্ছেন, শুধু প্রুনিংয়ের কারণে এবং সঠিক মাইক্রোনিউট্রিয়েন্ট প্রদান করার কারণে গাছে এত বেশি ফল এসছে। এটা কত গ্যালন জিও ব্যাগে আছে? এটা আছে হলে গিয়ে 15 গ্যালন জিও ব্যাগে মাত্র। আপনারা আরো গাছ দেখলাম ওইদিকে, ছোট ছোট গাছেও আনার। জি 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 জি। এখানে আর কি জাত আছে? ওখানে আমাদের কাছে প্রায় 40-45টা জাত আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে থাই আনারটা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান আনার, তারপরে হচ্ছে এভার সুইট আনার, এগুলি সবচেয়ে বেশি পপুলার। আর ওগুলির বৈশিষ্ট্য হলে গিয়ে ওগুলি বেশি মিষ্টতার দিক দিয়ে বেশি এগিয়ে থাকবে। কিছুদিন আগে আপনার ভিডিও আমি দেখছিলাম, আপনি একটা আনার মানে ভাঙতেছিলেন। জি জি। তো ভিতরে লাল টুকটুকে, ওইটা কোন আনার ছিল? ওটা হচ্ছে MR77। দর্শক যদি চায় আমি সেটা আজকে কেটে দেখাতে পারি আপনাদের। কিভাবে চাষাবাদ করলে আপনার মতো এরকম প্রচুর ফল চলে আসবে? আচ্ছা, এটা আনারের একটা মেইন জিনিস হচ্ছে পানি জমে থাকা যাবে না গাছের গোড়ায়। আনার গাছ পানি জমে থাকা পছন্দ করে না। আনার গাছ 2টা টাইম ফল দেয়, একটা হচ্ছে বর্ষার ফল, শীতের ফল। বর্ষার ফলনের সংখ্যা বেশি হয়, শীতের ফলনের সংখ্যা কম হয়। বাট শীতের ফলের মিষ্টতা বেশি থাকে, বর্ষার ফলনের মিষ্টতা কিছুটা কম থাকে, কালারটা বেশি কিছুটা কম থাকে। এছাড়া 4টি উপাদান যেটা বাগান, যে কোনো বাগান করতে লাগে, একটা হচ্ছে ছত্রাকনাশক, একটি মাকড়নাশক, একটি কীটনাশক এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এই 4টে উপাদান রেগুলার স্প্রে করতে হয়। আর আঙুরের কিছু সমস্যা দেখা যায়, যেমন হচ্ছে ফেটে যাওয়া, ফল ফেটে যাওয়া, ফল পচন, এগুলোর জন্য স্পেশাল কিছু ওষুধ আছে, সেগুলো প্রয়োগ করলে এবং সঠিক সময়ে ভালোভাবে প্রুনিং করলে, ডালপালা কাটাটাও খুব ইম্পর্টেন্ট। আপনি বুঝতে হবে কোন ডালটা আপনি রাখবো, কোন ডালটা আপনি ফেলে দিব। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার আনার চাষ করে সফল হবেন। কিন্তু আমরা তো বাড়ির সাথে নিয়ে যে গাছ রোপণ করলে তখন আমাদের মায়া হয়ে যায়, আমরা ডাল কাটতে চাই না। হ্যাঁ, এই জন্য আমাদের ফল আসে না। ফল আসে বাট কম হয়। কিন্তু ফল যদি বেশি নিতে চান একটা গাছে, বেশি সার প্রয়োগ করতে হবে, বেশি ওষুধ প্রয়োগ করতে হবে। তো আমার মতে আমি পছন্দ করি আপনারা যদি বেশি ফলন চান তাহলে বেশি গাছ রোপণ করুন, বেশি সার প্রয়োগ না করে বেশি গাছ রাখুন ছাদে, তাহলে কিন্তু আপনারা বেশি ফলন পাবেন। আচ্ছা, আপনার এই আনারটা দেখে আসলে মুগ্ধ হওয়ার মতন। ফলের কালার কিন্তু খুবই চমৎকার কালার। অনেকেই মনে করবে যে মনে হয় রং দিয়ে পেইন্ট করছে, এত চমৎকার কালার। আচ্ছা ভাই, এই গাছ রোপণের জন্য কি আলাদা উপযুক্ত জায়গার দরকার আছে, না সব জায়গায় হবে? না না, এটার জন্য অবশ্যই উপযুক্ত জায়গার প্রয়োজন আছে। আনার গাছের গোড়ায় পানি জমে থাকবে না এমন জায়গা প্রয়োজন, এবং নিচে কোনো আগাছা রাখা যাবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার যে জায়গাটা উঁচু জমি, এমন জায়গায় রোপণ করতে হবে। যেহেতু এই গাছে আসলে প্রচুর পরিমাণে ফল, জি। এটা বাণিজ্যিক চাষাবাদের সম্ভাবনা কেমন দেখতেছেন? বাণিজ্যিক চাষাবাদ করা সম্ভব যদি কারো নিজস্ব জমি থাকে এবং উঁচু জমি থাকে, এবং সেই জমিতে যদি প্রযুক্তি থাকতে, এমন জমি যেমন আপনার হিসাব করতে হবে, আমাদের দেশে কিন্তু আমি দেখি আমাদের জমির লিজ বাৎসরিক কিন্তু অনেক বেশি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক সস্তা, এবং লেবার কস্টিং অনেক সস্তা, ওষুধ অনেক সস্তা। বাট আমাদের দেশে কিন্তু ওষুধ, আমি যে সারগুলোর কথা বললাম, সেগুলির দাম কিন্তু অনেক বেশি। সেইটা পর্যালোচনা করে যদি কোনো কৃষক ভাবে যে তার যদি অভিজ্ঞতা থাকে একটা চাষাবাদ করতে কতটা খরচ হয় এবং তার থেকে কেমন প্রফিট হবে, তাহলেই সে বাণিজ্যিক চাষ করা ভালো। এখন পর্যন্ত আমি মনে করি আনার গাছ ছাদ বাগানের জন্য
সবচেয়ে পারফেক্ট একটি ফলন, যেটা সারা বছর ফল দেয়, পরবর্তী চাহিদা মেটাতে সক্ষম, দুটি গাছ রাখলেই। আর বাণিজ্যিকভাবে করতে গেলে সেটার অবশ্যই তার ওই জিনিসগুলো মাথায় রেখে চাষাবাদ করা উচিত। আচ্ছা ভাই, অন্য অন্য জাতে আমরা দেখি যে গ্যাং রিং ধরে, জি উপরে থেকে ডাল মরা শুরু করে নিচের দিকে চলে আসে, জি। এই জাতে এটা পাইছেন কিনা? না, এই জাতীয় ওরকম সমস্যা আমরা পাইনি। এটা হচ্ছে আমরা তো যেহেতু পুলিংয়ের উপর রাখি, ওরকম সমস্যা হতেই দিই না, এবং রেগুলার সার মেডিসিন বা ওষুধটা পরিমাণ মতো দিলে এই সমস্যাটা হয় না। ফুল ফল গুটি ঝরার সমস্যা থাকে কিনা? ফুল আনার গাছে আমরা সাধারণত জানি যে অন্তত 95% পুরুষ ফল আসে, ফুলের পরিমাণ, আর 50% হচ্ছে 5% হলে গিয়ে স্ত্রী ফুল আসে। এই স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে গেলেও কিছু ওষুধ প্রয়োগ করতে হয়, যেমন বুস্টার 2 আছে, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসতে হয়। সেই বুস্টার 2 প্রয়োগ করলে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বেশি হয়, পুরুষ ফুলের সংখ্যা কম হয়, সেক্ষেত্রে পরাগণটা ভালো হয়। আচ্ছা, এই যে দেখি বিভিন্ন সময় আপনি নতুন নতুন ফলের গাছ নিয়ে আসেন, জি জি। আসলে এত কালেকশন পান কোথা থেকে? আমি দেশ বিদেশ এবং দেশের মানে যে কোনো প্রান্ত আমি ঘুরে বেড়াই, যখনই সুযোগ পাই। আমি আসলে সারাক্ষণ গাছ নিয়ে থাকি, যখনই সুযোগ পাই সবসময় গাছের কালেকশন নিয়ে এসেই থাকি। তো দেশ বিদেশ আমি কোথাও বাদ দিই না, বিদেশেও যাই, দেশেও আছে, যে কোনো জায়গা থেকে আমি কালেকশন করি। এবছর আসলে এক্সক্লুসিভ কি থাকবে আপনার নার্সারিতে? এই বছর আমাদের কাছে থাকবে এক্সক্লুসিভে পার্সিমনের 3টি জাত থাকবে, হোয়াইট সাপুতে, যেগুলো পরবর্তীতে, এবং আমাদের দুর্ভাগ্য আপনি আসতে দেরি করে ফেলেছেন, এবছর কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটি ভেরিয়েন্টের আপেল ছিল এবং হিউজ পরিমাণ ফলসহ ছিল, এবং যারা খেয়েছে তারা মুগ্ধ হয়েছে যে বাজারের কোনো অংশ কম না। তো এই ধরনের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ থাকবে। হ্যাঁ, ফল সহ যে গাছগুলো আছে এগুলি যখন আপনারা ডেলিভারি দেন, জি জি। সেক্ষেত্রে কি এই ফলগুলো থাকে না সে ছিঁড়ে নিতে হয়? আমাদের যেহেতু নার্সারি ঢাকার ভিতরে, আর আমাদের অধিকাংশ কাস্টমার কিন্তু ঢাকা কেন্দ্রিক, আমরা কিন্তু নিজস্ব ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেই। আর ঢাকার বাইরে যারা নেন তাদের কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই, সেক্ষেত্রে প্যাকিং করলেও অত বেশি সমস্যা হয় না, হয়তো ফলে স্পট পরে, কিছু কিছু ফলে হয়তো ড্যামেজ হয়, বাট আশা করছি কোনো সমস্যা হবে না। আর আমাদের নার্সারি ভিজিট করেও মানুষ গাছ সংগ্রহ করে প্রচুর। আচ্ছা, যেহেতু ছাদের জন্য আপনি বললেন, জি। ছাদে আসলে গাছ রোপণ করতে গেলে আসলে জিও ব্যাগের প্রয়োজন হয়, সারের প্রয়োজন হয়, মাটির প্রয়োজন হয়, এগুলি কোথায় পাবে? এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বা তাদের যে কোনো নিকটস্থ, ঢাকা শহরের নিকটস্থ যে কোনো নার্সারিতে মাটি সার, জিও ব্যাগ এগুলো পাওয়া যায়, আমাদের কাছেও আছে। মানে আপনারা চাইলে প্যাকেজ করেও দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, চাইলে আমরা ওইভাবে দিতে পারবো। জি। আচ্ছা ভাই, ভিডিও বড় করবো না, এত চমৎকার ফল, আসলে চোখ জুড়ানো ফল বলা চলে। জি, জি। এত সুন্দর জিনিস চোখের সামনে দেখেও যারা আসলে নিবে না বা গাছ রোপণ করবে না, গাছের প্রতি মায়া থাকবে না, তাদের প্রতি আসলে বলার কিছুই থাকে না। যেহেতু এত চমৎকার জিনিস, অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। জি। আপনি নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমাদের নার্সারির নাম ফয়সাল নার্সারি ঢাকা, ফেসবুক পেজ আছে ফয়সাল নার্সারি ঢাকা, আর আমাদের ওয়েবসাইট আছে faisalnurseryঢাকা.com। এখান থেকে অর্ডারগুলো সবচেয়ে বেটার হয়, ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখলেও হয়। আর আমাদের নার্সারি লোকেশন ঢাকা আগারগাঁও 60 ফিট রোড, বিএনপি বাজারের কাছে, গ্যাস অফিসের ঠিক উল্টো পাশে। আমাদের উত্তরে আরেকটি সেল সেন্টার রয়েছে, সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, মেট্রোর পিলার নাম্বার 48, উত্তরা সেন্টার এবং উত্তরের মেট্রোর মাঝামাঝি অবস্থিত। আচ্ছা ফয়সাল ভাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা আনার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। যারা এই চারাগুলো নিয়ে যাবেন ছাদ বাগানের জন্য, তারা চারা নেওয়ার সময় ফয়সাল ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলবেন, কিভাবে গাছটা রোপণ করতে হবে, রোগবালাই কেমন আছে, কিভাবে আসলে ট্রিটমেন্ট করলে গাছে ভালো ফল আসবে, এই বিষয়গুলো জেনে শুনে যদি আশাবাদ করেন, সেক্ষেত্রে ওনার কাছে যদি এত পরিমাণে ফল আসে তাহলে আপনার আসবে না কেন? উনি যেরকম পরিচর্যা করে এই বিষয়গুলো যদি আপনাকে বলে, আপনার কাছে যখন ফল আসবে, আপনি ফল খেয়ে ভাইয়ের জন্য তখন দোয়া করবেন যে ওনার কাছ থেকে চারা নিয়ে আমি আসলে ফল ভালো পেয়েছি। তো এই গাছের চারা সহ বিভিন্ন ধরনের ফলজ বনজ ওষুধি গাছের চারা ক্রয় করতে চাইলে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিলে সেই ঠিকানায় এসে দেখে শুনে এই চারাগুলো ক্রয় করতে পারবেন। তো ভিডিওটা বড় করছি না, এরকম এক্সক্লুসিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।